বাংলাদেশে ৫ আগস্টের পর একটা প্রজন্মকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ডক্টর ইউনূস। এই প্রজন্মকে ক্ষমতার লোভ দেখিয়ে, এই প্রজন্মকে উচ্ছৃঙ্খল বানিয়ে, এই প্রজন্মকে অসভ্য বানিয়ে, এই প্রজন্মকে বেহায়া বানিয়ে তারা এই প্রজন্মটাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে নিজেরা ভাগ বটরা করেছে। বড় বড় ব্যবসায়িক লাইসেন্স নিয়েছে, বড় বড় দান মেরেছে, বড় বড় ছক্কা মেরেছে, বড় বড় লুটপাট করেছে, চুরি করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে গেছে। জেনজি ছাড়াও জেনজির পূর্ববর্তী যে প্রজন্ম, দুইটা প্রজন্মের একটা বিরাট অংশ এরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, মুরব্বীদের সিনিয়রদেরকে কিভাবে সম্মান দিতে হবে, এই বোধটুকু এই প্রজন্মের মধ্যে নাই। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সরোয়ার্দী উদ্যানে পুলিশ অভিযান চালাচ্ছিল। সেখানে হয়তো বা কোনো তথ্য ছিল, মাদকের কোনো একটা তথ্য ছিল। রমনার ডিসি মাসুদ একটা টিম নিয়ে সেখানে অভিযান চালাচ্ছিল। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সেই দিক দিয়ে যাচ্ছিল, যদিও সেটা স্বাভাবিক কোনো রাস্তা ছিল না, অন্ধকার চিপা গলি। সেদিক দিয়ে যাওয়ার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন করা হয়। কিন্তু এই অসভ্য ইতর বদমাশগুলা, যাদেরকে ডক্টর ইউনূস অসভ্যতা শিখিয়েছে, যাদেরকে ডক্টর ইউনূস ক্ষমতার মোহে অন্ধ করে ফেলেছে, এই অসভ্য ইতর রমনার ডিসি মাসুদের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে, এবং বেয়াদবির ফলস্বরূপ রমনার ডিসি মাসুদের সাথে যারা ছিল তারা একদম জায়গা মতো দিয়েছে। দেখেন ভিডিওটা। কি জন্য এখানে কারা থাকে আমি জানি না তো, কারা গাঞ্জাখোর ইয়াবাখোর তারা এখানে। হ্যাঁ শুনলাম তো, এখন তার মানে কি দাঁড় করেন? সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে এটা খুব স্বাভাবিক প্রশ্ন। এটা নিয়ে আমি আবেগী কিংবা উৎফুল্ল হচ্ছি না। রমনার ডিসি মাসুদ দুদিন পর আওয়ামী লীগের কাউকে মারবে না কিংবা মুক্তিযুদ্ধপন্থী কাউকে মারবে না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু এই ছেলেটা যে অসভ্যতা দেখিয়েছে, সে যদি স্বাভাবিকভাবে বলতো যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে এদিক দিয়ে যাচ্ছিল, তাহলে কিন্তু তাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ওইভাবে করা হতো না, ছেড়ে দেওয়া হতো। পাশাপাশি সেই ছেলের হাতে কিন্তু হাতুড়ি ছিল। সন্ধ্যা রাতে একজন ছেলে, একজন শিক্ষার্থী হাতুড়ি নিয়ে সে কোথায় যাচ্ছিল? নিঃসন্দেহে একটা প্রশ্নের বিষয়। তারপরেও তাকে ছেড়ে দেওয়া হতো, কিন্তু তার যে অসভ্যতা, তার যে নোংরামি, তার যে বেয়াদবির একটা লেভেল থাকে না, চূড়ান্ত পর্যায়ে সীমা অতিক্রম করার পর তাকে একদম সাইজ করে দিয়েছে। ঠিক তার পর মুহূর্তে ওই অভিযানের একটা অংশ হিসেবে আরেকটা ছেলেকে একদম কান বরাবর দিয়েছে। দেখেন সেই ভিডিও দেখেন। স্যার আমি আসলে স্যার ওই শুটিংটা দেখছিলাম স্যার। এই হচ্ছে জুলাই সন্ত্রাসীদের অবস্থা। বলেছিলাম না গতকাল সার্জিস আলম বলতেছে এখন আর ফ্রিডম নাই, এখন আর আমরা মববাজি করতে পারবো না, এখন আমরা উপদেষ্টাদেরকে গিয়ে হুমকি দিতে পারবো না। এই জুলাই সন্ত্রাসীরা আসলে বুঝতে পারছে না ৫ আগস্টের পর কি করা হয়নি পুলিশের উপর। ৩৫০০ পুলিশ হত্যার অভিযোগ আছে, জানি না সেটা আদৌ ৩৫০০ কিনা, নাকি তার থেকেও বেশি, নাকি তার থেকে কম। তবে সুষ্ঠু তদন্ত হলে সত্যটা অবশ্যই বের হয়ে আসবে। এই জুলাই সন্ত্রাসীরা, এই তথাকথিত সমন্বয়করা বাংলাদেশ পুলিশকে সোজা কথা নাস্তানাবুদ করেছে। এরা চাঁদাবাজি করতো, হান্নান মাসুদের মতো টুকাইরা এদেরকে গিয়ে থানা থেকে ছাড়িয়ে আনতো। এরা মব কার্যক্রম করতো, এদেরকে ছাড়িয়ে আনতো। এদেরকে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলের মতো উপদেষ্টারা ছাড়িয়ে আনার ব্যবস্থা করতো। জুলাই সন্ত্রাসী তাহরিমা সাংবাদিককে মারপিট করার পর তাকে গ্রেফতার করা হলো, তাকে ছাড়িয়ে আনলো বিশেষ আদালত বানিয়ে। হবিগঞ্জের সমন্বয়ক পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত, সরাসরি স্টেটমেন্ট আছে, ভিডিও স্টেটমেন্ট। এটা দেখার পর তার অলৌকিক উপায়ে জামিন হয়ে যায়। আসলে বাংলাদেশ পুলিশ তাদের সহনশীলতার সবটুকু দেখে গেছে, তারা তাদের ধৈর্যের সব পরিচয় অলরেডি দিয়ে ফেলেছে। জুলাই সন্ত্রাসীরা তখন তাদেরকে কিছু বলতে পারেনি, ইউনূস ক্ষমতায় ছিল, এখন তো ইউনূস নাই, এখন নির্বাচিত সরকার আসছে। বিএনপি চাইলেও সবকিছুর বাইরে আসলে যাইতে পারবে না, কারণ বিএনপির একটা দায়বদ্ধতার জায়গা আছে, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। যাই হোক, অবৈধ নির্বাচন হোক, যাই হোক না কেন, তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, তারা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে। সুতরাং এই জুলাই সন্ত্রাসীরা বুঝতে পারছে না এদের মধ্যে এখনো সেই জোশ, সেই তেল তাদের মধ্যে আছে যে তারা এখনো মববাজি করবে, তারা এখনো গুন্ডামি করবে, সন্ত্রাসী কার্যক্রম করবে, আর তাদেরকে বাংলাদেশ পুলিশ ছেড়ে দেবে। রমনার ডিসি মাসুদকে ধন্যবাদ দিতে হয়। তার মানে বলবো না যে যারা অন্যায় করেনি তাদের উপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন হোক। যারা অন্যায় করেছে, যারা অন্যায় করবে, যারা পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত, এদের সবগুলাকেই আইনের আওতায় আনতে হবে। এইটা পুলিশের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ পুলিশ গতকাল একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। তাদের যে পোশাক পরিবর্তন করা হয়েছে, সেই পোশাক পরিবর্তন তারা নতুন করে ভেবে দেখতে বলেছে সরকারকে। কারণ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই পুলিশের পোশাক পরিবর্তনের থেকে পুলিশের বিভিন্ন সরঞ্জাম, গাড়ি, থানার সংস্কার, একাধিক বিষয় আসলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই অবস্থায় পুলিশের পোশাক সংস্কার করাটাকে তারা কেউ স্বাভাবিকভাবে দিচ্ছে না। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট আকারে দেওয়া হয়েছে যে তারা এই পোশাক পরিবর্তনের ব্যাপারটা চাচ্ছে না। সত্য কথা বলতে পুলিশের যে পোশাকটা দেওয়া হয়েছে, নতুন পোশাক, এটাতে কেউ আগ্রহী না। এটা পোশাকের কোনো পর্যায়ে পড়ে না, চৌকিদার বানিয়ে দেওয়া হয়েছে পুলিশকে। সুতরাং পুলিশ এটা চাচ্ছে না। এটা হয়তোবা বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই সরকার হয়তোবা ভেবে দেখবে, হয়তোবা পরিবর্তনটা আদৌ নাও হতে পারে। দেখা যাক আসলে কি হয়। এদিকে মহামান্য রাষ্ট্রপতি কালের কণ্ঠে যে সাক্ষাৎকার দিয়েছেন, এই সাক্ষাৎকারের পর থেকে বাংলাদেশের জুলাই সন্ত্রাসীদের মধ্যে এক প্রকার হতাশা,
উদ্বেগ, আতঙ্ক কাজ করতেছে। পাশাপাশি একজন সিনিয়র আইনজীবী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ ডক্টর ইউনূসের সকল কার্যক্রম এবং রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার, এটার উপর ভিত্তি করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। ডক্টর ইউনূস এখনো বাংলাদেশে আছে। রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার, এটা কিন্তু একটা নথি। এই নথি দিয়ে যদি মামলা করা হয়, যথেষ্ট প্রমাণ তো অবশ্যই আছে। বাংলাদেশের আমলাতন্ত্রে পাশাপাশি বিচার বিভাগে সব জায়গায় যে হস্তক্ষেপ করা হয়েছে, নগ্ন হস্তক্ষেপ, এগুলার প্রমাণ সমেত তিনি মামলার ঘোষণা দিয়েছেন। এবং মামলা করলে সুদখোর ইউনূসের কি হবে এখনো বলা যাচ্ছে না, কারণ সে তো ডিপ স্টেটের দালাল। এখন ডিপ স্টেট তাকে সেফ এক্সিট নিয়ে দেয় কিনা, কিংবা অং সাং সূচির মতো ডিপ স্টেট তাকে ফেলে দেয় কিনা, এখন সময়ের উপর নির্ভরশীল। তবে আমার যেটা মনে হচ্ছে, ডক্টর ইউনূস সহসায় মুক্তি পাবে না। বাংলাদেশের মানুষ তাকে হয়তো বা সেই সুযোগটুকু দেবে না। এখন বিএনপি যদি দায়িত্ব নিয়ে ইউনূসকে সেফ এক্সিট দেয়, সেটা বিএনপি জনগণকে কিভাবে জবাবদিহিতা করবে সেটা বিএনপির একান্তই ব্যক্তিগত বিষয়, তাদের রাজনৈতিক বিষয়, তাদের আভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে মতামত দেওয়া কিংবা সমালোচনার কোনো কিছু আছে বলে আমি মনে করছি না। তবে জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত সবার মধ্যে যে আতঙ্ক দেখতে পাচ্ছি, সেটা দেখে খুব ভালোই লাগছে। আর রমজানের ডিসি মাসুদ, তাকে ধন্যবাদ জুলাই সন্ত্রাসীদেরকে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সাবস্ক্রাইব করবেন। জুলাই সন্ত্রাসীদের ভবিষ্যৎ কি হয় আমরা সেটা দেখতে চাই, একসাথে দেখবো। ভালো থাকবেন, ধন্যবাদ।